আসসালামু আলাইকুম। আজকে আমি অল্প কিছু দিয়ে বাসার সবাই তৃপ্তি করে খাওয়া যায় সেই রকম একটা রেসিপি বানাবো। এখানে আমি ৪ টা ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমটা মাঝখান দিয়ে কেটে কুসুমটা সরিয়ে লম্বা, লম্বা করে পিস করে কেটে নেব। আমার ডিমটা কাটা হয়ে গেছে। এখন আমি চুলাইতে একটা পাইপ্যান বসাই দিলাম। দিয়ে হালকা একটু লবণ দিয়ে দিলাম। অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে আমি ডিমটা একটু লাল, লাল করে ভেজে নেব। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। দেখেন আমি ডিমটা কেমন লাল লাল করে ভেজেছি। এখন আমি ওই তেলে দিয়ে দিলাম ২ টা পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিব। আমি এখন দিয়ে দিলাম 1/2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাও একটু ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিলাম একটা টমেটো। টমেটোটা একটু গোল গোল করে কেটে নিয়েছি। নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। এখন আমি দিয়ে দিলাম শুকনো উপকরণ। স্বাদমতো লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, ১ চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিলে মশলাটা ভালো করে কষে টমেটোটা একটু গলে যাবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আমি আলতো হাতে নাড়াচাড়া করে দেব। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। এই পানিটুক দিয়েও আমি এই পানিটুক বলকের সাথে শুকিয়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম। এভাবে আপনারা অল্প কিছু দিয়েও সুন্দর করে মজা করে রান্না করা যায়। বাসার সবাই তৃপ্তি সহকারে খায়।